বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভাবছো যে দিদিভাই এটা কি করছে। কিছুই না, লাউয়ের খোসাগুলোকে ভালো করে একদম কি বলবো, একদম ঝিঝির করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে আলু কেটে দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ভাজা ভাজা করছে। তোমরা খাবে দেখবে লাউয়ের খোসা এরকম আলু দিয়ে খেতে দেখবে খুব দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে, অবশ্য তোমাদেরও ভালো লাগবে। লাউয়ের খোসাটা হয়ে গেছে ভাজা। এবার একটু কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে এবার আমি পাট শাকটা বসিয়ে দিচ্ছি। শাকে তো হলুদ দিতে লাগে, তবু সামান্য একটু হলুদ দেবো, আর নুন, আর একটু চিনি দিতে হয়, যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী। খুব বেশি চিনি দেবো না, সামান্য একটু চিনি দেবো। আর তারপর জল দিয়ে এটাকে ঢেকে রাখবো। আমার ছেলে খুব পাট শাক ভালোবাসে, তো যাই হোক, পাট শাকটা তো হয়ে গেছে। এদিকে তো মাছগুলো এনেছে, তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসছে। এখন এই ইলিশ মাছটাকে ধুয়ে ভেজে তুলে রাখা হয়েছে। আর এদিকে মশলাটা কষানো, মশলা বলতে তোমার ওই কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা আনার জন্য। এবার এটাকে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, কারণ একটা পাতলা ঝোল হবে তো খুব বেশি জল দেবো না। আর বেগুনগুলো আগেই ভেজে রেখেছিলাম, কারণ বেশি সেদ্ধ করলে বেগুনগুলো একদম গলে জল মানে একদম ঝোলের সাথে মিশে যাবে। নুন আগেই দিয়েছিলাম, তো এখন একটু সামান্য একটু নুন দিয়ে ঢেকে রেখে, দেখতে পাচ্ছ এখন মোটামুটি ইলিশ মাছ হয়ে গেছে। এবার নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে, সামান্য কাঁচা তেল দিয়ে ঢেকে রাখবে, দেখবে ভালো হয়, বেশি গন্ধটাও ভালো সুন্দর হয়। আর ইলিশ মাছে একটু কাঁচা তেল দিলে আলাদা টেস্ট হয়। যাই হোক, ওদিকে তোমার সব ওদিকে মোটামুটি হয়ে গেল, শাক ভাজাও হয়ে গেছে, লাউয়ের খোসাও ভাজা গেছে, ইলিশ মাছও হয়ে গেছে। তো এদিকে আমি আটাটা মেখে রুটি করতে চলে আসলাম, জায়গাটা পরিষ্কার করে নিয়ে। আজকে ভাবছিলাম যে তোমার রুটির তরকারিটা করব না, কারণ অনেক আম আছে, তো আজকে রুটি আম দিয়েই খেয়ে নেওয়া হবে। আমি রুটি সত্যি কথা বলতে তাওয়াতেই পুরোটা করে নামাই, কেননা রুটির একটা আলাদা রুমালের মতন এগুলো কিনতে পাওয়া যায়, তো এটা দিয়েই আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে করি। কেননা চালনি দিয়ে করলে কী হবে, ওটা সেই গুঁড়োগুলো নেই, সেই গ্যাসের নেটের মধ্যে পড়ে, ওটা জ্যাম হয়ে যেতে পারে, যাই কোনো একটা অসুবিধা হতে পারে। ওর জন্য আমি রুটি একেবারে তাওয়াতেই করে নামাই। দেখতে পাচ্ছি রুটি আমার এদিকে হয়ে গেছে। তো রুটিটা এবার কী করবো, আমি একটা টিফিন বক্সে করে ছোটো ছোটো ভাঁজ করে টিফিন বক্সের মধ্যে করে রেখে দেবো, যখন খাবে তখন নিয়ে খাবে। আর এর মধ্যে রুটিটা নরমও থাকবে। বাদাম আর এদিকে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে সরষের তেল দিয়ে মানে কাঁচা তেল দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন মাছের ঝোলটা পাত্রে ঢালবো। আজকে পদে পদে অনেক কিছুই হয়ে গেছে। মাঝে মাঝে কেউ যদি কারো অ্যালার্জি থাকে, তো ইলিশ মাছ তোমরা বেগুন দিয়ে না খেয়ে আলু দিয়েও করতে পারো, ভালো লাগবে। পাতলা পাতলা করে একদম আলুগুলো কেটে, একই রকম পদ্ধতি, শুধু
বেগুনের জায়গায় আলুটা দিতে হবে। তো রান্না বান্না তো পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসগুলোকে মুছে ফেলতে হবে, কারণ পরিষ্কার করে সঙ্গে সঙ্গে না করলে না পরে আবার ইচ্ছা করবে না। তো রান্না আমি প্রত্যেক দিন রান্নার পরেই সঙ্গে সঙ্গে করে রাখি, কারণ কোনো একটা কাজ যদি পড়ে থাকে দেখবে মনটা তুমি ঠিক বসতেও পারবে না, মনে হচ্ছে কী একটা বাকি কী একটা হবে। তার জন্য সব কাজ কমপ্লিট করে বসাটাই ভালো। রান্নাঘরে দেখবে কিছু কিছু কাজ আছে যেটা রোজকারই কাজ, একই কাজ রোজই করতে হয়। ও বাবা রে, গ্যাসটাকে ভালো করে না মুছলে বা যদি দাগ হয়ে যায় তারপর ওটাকে আর খোলা যাবে না। স্টিলের তো ওটা একটু জাস্ট সাবান টাবান দিয়ে বা লিকুইড টাইপের কিছু দিয়ে মুছলে একদম পরিষ্কার হয়ে যায়। গ্যাস আমার সব মোছা হয়ে গেছে। এদিকে বাসন মেজে বাইরে শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে বলতে আমি এক জায়গায় উবু করে রেখেছিলাম, সেখান থেকে ওগুলো এনে এখন সব জিনিসগুলো গুছিয়ে রাখা হচ্ছে। একটা রান্নাঘরে বা একটা সংসারে কম কাজ থাকে না, সকাল থেকে শুরু হলে হয়তো সকালের দিকে ভারী কাজগুলো হয়ে যায় বটে, কিন্তু তোমার দেখবে সারাদিনে কিছু না কিছু কাজ থাকে। স্ট্যান্ডটা রেখে এদিকে চায়ের কাপগুলো রেডি করে রাখা আছে, চায়ের জলও রেডি করে রেখেছি চিনি দিয়ে। আমার এদিকে রান্নাঘরে গোছানো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, যাদের সকালবেলা যাবতীয় কাজকর্ম, তো সমস্ত কাজকর্ম সেরে টেরে এসে চান করে আসলাম। চান টান করে এসে ভাবলাম যাক তোমার সাথে একটু গল্প করা যাক। প্রচণ্ড গরম পড়েছে। তো আজকে তো বুধবার, বুধবারটা আমার ব্লগটা আমি বিকেলবেলার দিকেই ছাড়ি, তো 5টা থেকে 5:30টার মধ্যে তোমরা অবশ্যই সবাই দেখবে। আর ব্লগের মধ্যে নতুন কি তোমরা দেখতে চাও তোমরা অবশ্যই জানাবে আমাকে। আমি চেষ্টা করব, হয়তো আমি তোমার সবার মতো এত গুছিয়ে কথা বলতে পারি না, তবে চেষ্টা করব যে গুছিয়ে কথা বলার, আর যা যা তোমরা যেরকম দেখতে চাও বা কী দেখতে চাও সেই অনুযায়ী করা। তো যদি আমার আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবে, আর কি বলবো, আর পাশে থাকবে। এইটুকুই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।